বাস্তু যে সকল জমি ব্যবসার ক্ষেত্রে শুভ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি ব্যবসার ক্ষেত্রে কোন কোন জমি শুভ হতে পারে সেই জমিগুলির সম্বন্ধে আলোচনা করব। বাস্তুশাস্ত্র শুধুমাত্র আবাসিক গৃহ লাভের জন্যই নয়, এছাড়া ব্যবসায়িক ক্ষেত্র এর বিশেষ প্রয়োজন আছে। অতএব ব্যবসায়ীদের উচিত বাস্তুশাস্ত্র মতে জমি ক্রয় করা এবং নির্মাণ কার্য করাও। যেমন কারখানার ক্ষেত্রে বিভিন্ন মেশিন স্থাপনের সহ অফিস কর্মীদের বাসস্থান, মালিক, ম্যানেজার ও উচ্চপদস্থ কর্মীদের চেম্বারগুলিও বাস্তু অনুযায়ী গঠন করতে হবে। এখন যদি তারাযুক্ত হোটেল নির্মাণ করতে হয়, অর্থাৎ বড় হোটেল নির্মাণ করতে হয়, তাহলে এক্ষেত্রে সমুদ্রের ধারই হচ্ছে সর্বাধিক উপযুক্ত স্থান। হোটেলের সামনে যদি প্রাকৃতিক কোনো জলস্রোত, ঝর্ণা, নদী ইত্যাদি থাকে, তাহলে সেই সব স্থানে হোটেলগুলি অত্যন্ত আকর্ষণীয়, জনপ্রিয় ও হোটেলের নানান দিক দিয়ে উপকারও সাধন করে। এখানে আমি বিভিন্ন জমিগুলির গুণাগুণ সম্বন্ধে আলোচনা করব। প্রথমত, ব্যবসায়িক জমির জন্য সমতল জমি হওয়া খুবই প্রয়োজনীয়। এছাড়া জমি যদি বর্গাকার বা আয়তাকার যদি হয়ে থাকে, তাহলে সেই জমি অত্যন্ত উত্তম জমি। প্রথম শুভ জমি, যে জমিতে উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিকে একটি করে রাস্তা থাকে, সেই জমি নানান রকম দোকানপাটের জন্য উপযুক্ত, এতে শুভ ফলদায়ক এবং লাভজনক হয়ে থাকে। সুতরাং এই জমিতে নানান রকম দোকানপাটের ব্যবসা করাই উচিত। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। দ্বিতীয় শুভ জমি, যে জমির কেবলমাত্র একটি পথ আছে, যা দক্ষিণ থেকে পূর্বে আবার পূর্ব থেকে দক্ষিণে যাচ্ছে এবং অগ্নিকোণে প্রধান প্রবেশপথ থাকে, তাহলে সেই জমিতে অগ্নি সম্বন্ধীয় ব্যবসা অত্যন্ত লাভজনক হবে। যেমন চুনের কারখানা, ফাউন্ড্রি ইত্যাদি। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। তৃতীয় শুভ জমি, যে জমিতে দুদিকে রাস্তা থাকে এবং প্রধান প্রবেশপথ অগ্নিকোণ দিয়ে হয়, তাহলে সেই জমিতে লোহার কারখানায় সবথেকে উপকৃত এবং ফলপ্রসূ হবে। অতএব এই জমিতে লোহার কারখানা স্থাপন করাই উচিত। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। চতুর্থ শুভ জমি, যে জমিতে দুদিকেই রাস্তা আছে, যেমন উত্তর থেকে দক্ষিণে, আবার পশ্চিম থেকে পূর্ব দিকে বা পূর্ব থেকে পশ্চিমে ও দক্ষিণ থেকে উত্তরে, আর প্রধান প্রবেশপথ দক্ষিণে থাকে, তবে সেই জমি স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যবসার ক্ষেত্রে অতি শুভ এবং এই জমিতে হাসপাতাল নির্মাণ করাই উচিত। এতে উন্নতি ও ফলপ্রসূ হবে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। পঞ্চম শুভ জমি, যে জমিতে তিন দিকে রাস্তা এবং প্রধান প্রবেশপথ পূর্ব দিকে থাকে, সেই জমি অত্যন্ত শুভ। এই জমিতেও স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যবসা শুভ ও ফলদায়ক হবে এবং এখানে ল্যাবরেটরি জাতীয় ব্যবসা করা উচিত হবে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। ষষ্ঠ শুভ জমি,
যে জমির দুদিকে রাস্তা এবং প্রধান প্রবেশ পথ পূর্ব দিকে থাকে সেই জমিতে নার্সিংহোম খুব উপযুক্ত ব্যবসা এবং ফলদায়ক হবে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। সপ্তম শুভ জমি, যে জমির 3 দিকে রাস্তা এবং প্রধান প্রবেশ পথ নৈরত কোণে হয় তাহলে এই জমিটি বিশেষ করে যে কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যবসার জন্য অতি উত্তম। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। অষ্টম শুভ জমি, যে জমির চারিদিকে রাস্তা কিন্তু প্রধান প্রবেশ পথ বায়ুকোণে হয় তাহলে এই জমিতে রেস্টুরেন্ট ও রিসর্টের পক্ষে খুবই ফলপ্রসূ এবং লাভদায়ক। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। নবম শুভ জমি, যে জমির 3 দিকে রাস্তা এবং প্রধান প্রবেশ পথ পূর্ব দিকে হয় তাহলে এই জমিতে স্টার হোটেল নির্মাণ করলে ফলপ্রসূ হবে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। দশম শুভ জমি, যে জমির 3 দিকে রাস্তা এবং প্রধান প্রবেশ পথ উত্তরে হয় তাহলে এখানে হোটেল নির্মাণ করায় যুক্তিযুক্ত হবে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। 10-1 একাদশ শুভ জমি, যে জমির চারিদিকে রাস্তা এবং প্রধান প্রবেশ পথ দক্ষিণে হয় তাহলে সেই জমিতে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক জাতীয় যে কোনো ব্যবসা শুভ হবে এবং ফলদায়ক হবে এবং উন্নতি হবে। চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। উপরোক্ত জমিগুলি প্রধানত ব্যবসার ক্ষেত্রে উপযোগী, কোনো আবাসস্থল হিসাবে বিবেচিত নয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রধান মূল মন্ত্র হওয়া উচিত খরিদ্দারের সাথে মধুর বার্তালাপ। প্রয়োজনে চিত্রগুলি পজ করে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নমস্কার।